আর এই হচ্ছে ওয়ার্ডরোবের ভেতরের স্ট্রাকচার। এই যে জায়গাটা দেখতে পাচ্ছি এখানটায় ডাউন, এখানটায় উঁচু, কেন করেছি আমরা এটা? আসসালামু আলাইকুম। আরও একটা রানিং কাজের সাইড দেখাবো। আর এই কাজটা করছি আমাদের পান্ডুয়ার থেকে একটু দূরে, সিমলাগড়। আর এখানে কী কী কাজ হবে সেগুলো একটু ডিটেল বলবো। আগে বলবো ফল সিলিংটা দেখিয়ে দিতে, যে ফল সিলিংটা আমরাই করেছি। ফার্নিচারের কাজ হওয়ার আগে এই ফল সিলিংটা অবশ্যই করে নিতে হয়, তারপরে আমরা ফার্নিচারের কাজ স্টার্ট করি। আর এই ঘরে কী কী কাজ করব সেগুলো একটু সংক্ষেপে বলি আমি। এই ঘরে যে কাজগুলো হচ্ছে, একটা ওয়ার্ড্রপ, একটা ড্রেসিং ইউনিট, একটা হাইড্রোলিক বেড হেডবোর্ড, সাইডে বেড সাইড টেবিল, আর এই জায়গাটাতে একটা ড্রেসিং ইউনিটের জন্য একটা টুল করছি। তো ফার্স্ট থেকে শুরু করি এখান থেকে। এই যে বেডটা দেখতে পাচ্ছি, এই বেডটা হচ্ছে একটা 6 ফুট বাই 7 ফুট কিং সাইজ বেড। এটা পুরোটাই হাইড্রোলিক বেড হবে। আর এই বেডের হেডবোর্ডটা 6 ফুট নেই, এটা 4 ফুট হাইটের স্ট্যান্ডার্ড হাইট। এটা হচ্ছে আমাদের বেড হেডবোর্ড। এর মধ্যে গদি, কুশন বা ফর্ম যা ইচ্ছা যেটা বলে সেটা করা হবে। আর এর ওপরেও চালি দেওয়া হবে। চালিটা এখানে আমরা রেডি করে রেখে দিয়েছি। এই হচ্ছে বেডের হেডবোর্ডের যে চালিটা আছে, মাথাটা হাইড্রোলিকের চালিটা এটা। আর সব এই যে কাটিং করে করে গ্রুপ করে করে আমরা জয়েন করেছি। ডাইরেক্ট জয়েন্ট ক্লিপ দিয়ে করি না, এরকম গ্রুপ করে করলে এর স্ট্রেংথ লংজিভিটি আরও বেশি হয়। আর তারপরে আসি ওয়ার্ড্রপে। এই যে একটা ওয়ার্ড্রপ দেখতে পাচ্ছি, এই ওয়ার্ড্রপটা লেন্থটা আছে এদিকে চওড়াটা হচ্ছে 7 ফুট, আর হাইটটাও 7 ফুটই আছে। আর তার পাশে আমরা একটা শোপিস রাখার জায়গা করে দিয়েছি। এই ওয়ার্ড্রপটা পুরোটা যদি এদিকটায় ঠেলে দিই আমরা, এখানটায় যখন আমরা একটা টুল আর যখন ওখানটায় আমরা দুটো ড্রয়ার করব, তখন এই লেন্সটা বেরিয়ে আসবে। তখন কী হবে, এই জায়গাটা ব্যবহার করতে অসুবিধা হবে। ওই জন্য এই জায়গাটা পুরোপুরি প্যাকিং হয়ে যাবে। আর এইখানটায় কিছু একটা আমরা করবো, সেটা এখন আমরা বলছি না। আর এই যে ভেতরগুলো আছে সেগুলো সব সেলফ করব, কাঁচের সেলফ, আর ভেতরে প্রোফাইল লাইট থাকবে। আর এই হচ্ছে ওয়ার্ড্রপের ভেতরের স্ট্রাকচার। এই যে জায়গাটা দেখতে পাচ্ছি এখানটায় ডাউন, এখানটায় উঁচু, কেন করেছি আমরা এটা? ওই যে উপরে বিমটা দেখা যাচ্ছে, ওই বিমটার কারণে। যদি আমরা পুরোটা একটা ফ্ল্যাট করতাম ওয়ার্ড্রপটা, তাহলে বিমটার জন্য আমার পিছনকার জায়গাটা ফাঁকা থাকতো। এরকমভাবে কাজটা করতে একটু খাটনি হয়েছে ঠিকই, কিন্তু এই যে এই প্যাটার্নে যে কাজটা আমরা করেছি, এখানটা পেছনটা কেটে ব্লক করে ঘরের স্পেসটা আমরা বড় পাচ্ছি। সেই হিসাবে আমাদের কাজটা আমরা এই হিসাবে করেছি। আর যেরকম সব জায়গায় করি, এই জায়গাটাতে এখানটাতে আমরা পুরো সেলফ করে দেবো। আর এই জায়গাটাতে একটা হ্যাঙ্গিং পাইপ থাকবে। আর তার নিচে যেটা আছে, এখান থেকে এখানটায় একটা ড্রয়ার, এখান থেকে একটা ড্রয়ার, আর এইখান থেকে একটা আমাদের সেলফ চলে যাবে। আর এ পাশটা যেটা আছে, এ পাশেও একটা হ্যাঙ্গিং পাইপ থাকবে। আর এগুলো তো আমরা সেলফ দেখতেই পাচ্ছি। আর এই জায়গাটাতে দুটোতেই আমরা দুটো ড্রয়ার করে দেবো। আর এই যে জায়গাটা ফাঁকা আছে, এই ফাঁকা জায়গাটা আমাদের যে কাজটা করব, এই যে বেডের যে হাইটটা আছে, ঠিক এই হাইট, এই লেভেলই হাইটটা আসবে। ঠিক বেডের পাশে এখানটায় দুটো ড্রয়ার হবে, একটা দুটো। আর এই যে জায়গাটা আছে সেটা একটা টুল করবো আমরা। এইখানে যে আমাদের ড্রেসিং টেবিলটা যেটা উঠবে, মিররটা, ওই মিররের ভেতরেও সব শেপ থাকবে কসমেটিক্স রাখার জন্য। এখানটায় মানে রাউন্ড শেপ করবো কি এখন স্কোয়ার শেপ করবো সেটা এখনো কনফার্ম হয়নি। আর এই যে খাটের চালি, এটা হচ্ছে আমাদের হাইড্রোলিক বেডের খাটের যে চালিটা আছে সেটা পেস্টিং দেবো। আর এই যে ওয়ার্ড্রপের ওপরটা দেখা একবার। আর এই যে ফাঁকা জায়গা যেটা দেখতে পাচ্ছি ওয়ার্ড্রপের ওপরটা, এই জায়গাটা পুরোটাই বাঙ্কার হবে। এখান থেকে পুরো এই দেওয়ালটা অবধি বাঙ্কার হবে। ওপরে স্টোরেজ থাকবে আমাদের, আর ওপরে যে পাল্লাগুলো থাকবে সব ওপর থেকে হাইড্রোলিক সিস্টেম। আর যেটা বললাম না তখন, এই যে ড্রেসিং টেবিলের যে এই যে লেভেলটা আসবে, এই ড্রেসিং টেবিলের ওপরে একটা টপ আসবে, তার উপরে লাইট থাকবে। আর ওয়ার্ড্রপের পাশে এই যে জায়গাটা দেখতে পাচ্ছি, এই জায়গাটা আমরা ডেলি ইউজের জন্য ব্যবহার করেছি। আর সব জিনিস তো ওয়ার্ড্রপের ভেতরে রাখবে, যেগুলো সবসময় তো ডেলি ইউজের জন্য তো কিছু জায়গা দরকার, ডেলি ইউজের জন্য এই জায়গাটা করেছি। আর আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। আর নেক্সট টাইম আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর এই কাজের পুরো ফুল ভিডিও দেখাবো কমপ্লিট হয়ে গেলে। টাটা।